কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কচুর ডগা রান্না করব, সেটা হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে। তো কচুর ডগাগুলোকে আমি এখানে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এরকম পরিষ্কার করে। আর ওখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, এই যে চিংড়ি মাছ নিয়েছি। তার সঙ্গে আমি ফোড়নের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, একটু কালো জিরা আর রসুন ছাড়া তো কচু শাক খেতে ভালো লাগে না, তাই রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর আমি এতে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ দিব, ব্যাস এতটুকুই। তো কচুর শাক বানানোর জন্য আমি প্রথমে কচুগুলোকে একটু ভাপিয়ে নিব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এতে আমি একটু জল দিয়ে দিচ্ছি প্রথমে। এরপর আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি কচুগুলোকে, দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি, হালকা ভাপিয়ে নিব। এভাবে করে একটু ঢাকা দিয়ে দিব। তো বন্ধুরা, আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কতটা ভাপানো হয়েছে। আর একটু হবে। আর একটু হবে, তারপরে নামিয়ে দিব। কচুর ডগাটা ভাপিয়ে নিলে কি হয়, অনেক সময় কচু গলা কুটকুট করে, তো সেই জিনিসটা আর হবে না। এই জলটা ফেলে দিলেই আর কোনো ভয় নেই গলা কুটকুট করার। তো সেই কারণেই আমি কচুটাকে ভাপিয়ে নিলাম। তো বন্ধুরা, এর আগেও কিন্তু আমার চ্যানেলে কচুর ডগার রেসিপি দেওয়া আছে, তোমরা দেখে নিবে। তো আজকে আমি রেসিপিটা একটু অন্যরকম করেই করব, চিংড়ি শুটকি দিয়ে করব। তো তোমরা যারা শুটকি মাছ খেতে ভালোবাসো তাদের তো দারুণ লাগবে খেতে। তো ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলেই বুঝতে পারবে। আর একটু করব, তারপর আমি নামিয়ে নিব। আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিব। তো তার জন্য আমি একটি ঝুড়ির উপরে এটা ঢেলে দিব। তো এই ধরনের একটি ঝুড়ির উপর আমি ঢেলে দিব, তাহলে জলটা খুব ভালোভাবে ঝরানো হয়ে যাবে। খুব ভালো করে জলটা ঝরে যাবে। তো কড়াই বসিয়ে দিয়েছি আমি, কড়াই গরমও হয়ে গেছে। আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেল প্রায়। তো তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই যে রসুনগুলোকে নিয়েছিলাম ওইগুলোকে হালকা করে থেতো করে নিয়েছি। প্রথমে আমি রসুনগুলোকে দিয়ে দিলাম, তারপর আমি কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপর আমি কালো জিরেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে। এখন আমি চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ করবে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে একটু ভেজে নিতে হবে।
এখন আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে কচু শাকগুলোকে। এখন নাড়াচাড়া করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। লবণ দেওয়াতে এখন কচু থেকে যে জলটা ছাড়বে এই জলটাকে কিন্তু ভালো করে আঁচ কমিয়ে কমিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখন কি করব, ঢাকা দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেছে, তো আমি অল্প ঢেকে দিব। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। এভাবে করে হাতা বা খুন্তি দিয়ে থেতো করে দিতে হবে, তাহলেই গলে যাবে। তো এখন আমি আবার একটু ঢেকে দিব। তো আমি এখন লাস্ট আরেকটি জিনিস দিব। তো আমি একটু সামান্য চিনি দিয়ে দিব, কারণ কচুর ডগাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। অনেকে খায়, অনেকে খায় না। তো তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আর একটু কষাতে হবে। জলটাকে ভালো করে শুকোতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। জলটাকে পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। পুরো শুকিয়ে গেছে জল, দেখে নাও তোমরা। আমি এখন নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে। এই দেখো আমার চিংড়ি শুটকি দিয়ে কচু শাকের রেসিপিটা কেমন হলো, তো তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিজেও ভালো থাকবে এবং পরিবারের সকলকেও ভালো রাখবে।